সকালে কলা আছে দিয়ে আসছিল। কে এনেছে? তো বন্ধুরা, তোমরা কি ভাবছো? তোমাদের ছোট ভাই কাম সেলাই করছে? বিষয়টা সেটা না, আমার গিন্নি এই কামটা সেলাই করেছে। তো সেলাইগুলো বড্ড বড় বড় হয়ে গেছে, তা কোম্পানির থেকে ফেরত এসছে। হ্যাঁ, কোম্পানির থেকে ফেরত এসছে। ওই সেলাইগুলো ছোটো ছোটো করতে হবে। তো সেই জন্য আমি কাঁচি দিয়ে সেলাইগুলো কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সেলাই দেখছো অরেঞ্জ কালারের। তো এই সেলাইগুলো বড্ড বড় হয়ে গেছে, তো এইগুলোই কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমার গিন্নি ওই নতুন একটা কাম সেলাই করছে। এটা কতটা কমপ্লিট আছে? এটা ঢাকা শুধু তো অনেক কাঁথা সেলাই, তাই তো? আর এই দেখো আমাদের শাবাশ্রী। তো এই কাঁচিগুলোই দিয়ে এই সেলাইটা কেটে দিচ্ছি। গিন্নি বলছে কি, তুমি যেখানে আজকে কাজে যাওনি, তো আমার এই কাজটা করে দাও। বলছে হাতখানিক বাকি রয়েছে, তাই এইগুলো সেলাইগুলো করে দিচ্ছে। আমার কত দেবে এই সেলাই করার জন্যে? কত দেবে? কত টাকা দেবে মা? কাজ করে দিচ্ছি আমি। আর কাজ বলতে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো শুধু সেই জন্য কাজ বন্ধ রয়েছে। তো তাই বাড়ি আছি বলে তাই গিন্নি বলতে সেলাইগুলো করে দাও, তাই সেলাইগুলো খুলে দিচ্ছি। তো এই ধরনের কাজ কারা কারা করো? কাম সেলাই দেখতে তো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে না? যদি মাথায় ঘুমটা দিয়ে দেয়। সেলাই খুলে দিই, ধাক্কা দিচ্ছে। হাইবা দাও তো, হাইবা দাও। কারণ কষ্ট করে সেলাই করে আর যদি ফেরত আসে তা কেমন লাগে? এটা ক টাকার কাম? 150। এটা 150 টাকার কাম। পুরো কত টাকা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা 150 টাকার কাম। দেখো, এদিকে অল্প অল্প কাজ আছে, তাই তো? কাজ থাকার মধ্যে মানে আসলে বেশি কাজ আছে। একটা কাপড় সমান 12 হাত। এইটা দেখো 80 টাকা, আরে মাত্র শুধু 80। আর এটা হচ্ছে 80 টাকার কাম। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে শুধু এই